আমরা এই পর্যায়ে কথা বলবো বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় মানুষ আমাদের রবিন ভাইয়ের সাথে। রবিন ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন লাগছে? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে, অ্যাওয়ার্ড জিতলাম। অ্যাওয়ার্ড জিতা তো আসলে অনেক আনন্দের বিষয়, কষ্টের পরে আসলে এরকম একটা স্বীকৃতি পেলে খুব ভালো লাগে। আসলে সেলিব্রিটি এই ওয়ার্ডটা আমার আসলে কখনোই খুব একটা খুব পছন্দের বিষয় ছিল না, কারণ এই লাইফ আসলে কখনোই ভালো না। যেমন আসার পরে এখানে আমি আসলে একটু বেরোচ্ছিলাম না, কারণ দেখা গেছে আমার ওয়াইফ নিয়ে আসছে, ওকে বারবার দূরে রেখে রেখে আমার আলাদা সময় দিতে হচ্ছিল, আমার ওয়াইফ একটু বোর হচ্ছিল। সো আমি চাই নর্মাল মানুষের মতো লাইফ লিড করতে, বাট এখন হয়েছে কি সবাই ভিডিও এত দেখে জোর করে একটু সেলিব্রিটি বানিয়ে ফেলছে, ব্যাপারটা এরকম হয়ে গেছে আর কি। এটা আসলে হয় কি ওদের ভালোবাসা এবং সম্মান থেকে মানুষ আমার কাছে আসতেছে, এটা আমার জন্য আসলে এত আনন্দের মোমেন্ট, এটা আসলে বলার কোনো ভাষা নাই। এই আনন্দের মোমেন্ট সবাই পায় না, ইভেন টাকা দিয়ে ওই আনন্দের মোমেন্ট হয় না। আমি আলহামদুলিল্লাহ লাকি যে মানুষ আমাকে এভাবে গ্রহণ করছে। আমার ওয়াইফ এই টাইপের কখনোই বলে না যে মেয়েদের থেকে, তবে হ্যাঁ আমি মেয়ে ফলোয়ারদেরকে একটু বলবো যে ছবি তোলার সময় যার সাথে ছবি তুলবে একটু গ্যাপ মেনটেন করে ছবি তোলা উচিত, ঠিক আছে? কারণ দেখা যায় যে বেশি জড়াজড়ি করে ছবি তোলাটা আসলে ঠিক না, তখন আসলে এই ছবিটা অনেক উল্টাপাল্টা কাজেও ব্যবহার হতে পারে। কারণ এখন তো সময় ভালো না, ইভেন এআই প্রযুক্তিতে আপনি ভালো করেই জানেন যে কোন জায়গায় চলে গেছে। এখন আসলে ছবি তুলতে গেলে একটু সাবধানে, বিশেষ করে মেয়ে ফলোয়ারদের সাথে ছবি তোলার জন্য একটু সাবধানে ছবি তোলা উচিত। দেখেন এই ইন্ডাস্ট্রিটা বর্তমানে একটা গ্লোবাল ইন্ডাস্ট্রি হয়ে গেছে। আপনি যদি বর্তমানে কন্টেন্ট ক্রিয়েটরদের, ওয়ার্ল্ড ওয়াইড কন্টেন্ট ক্রিয়েটরদের ইনকামের কথা যদি চিন্তা করেন এবং তাদের ফেমের কথা যদি চিন্তা করেন, শুধু যে পার্সোনাল ফলোয়ার তা না, গভর্নমেন্ট এজেন্সি থেকে শুরু করে আপনি এয়ারলাইন্স কোম্পানি থেকে শুরু করে হোটেল কোম্পানি থেকে শুরু করে মোটামুটি সব জায়গায় এই কন্টেন্ট ক্রিয়েটরদেরকে আলাদা একটা সম্মান দিয়ে যাচ্ছে। এটা বিশাল বড় একটা গ্লোবাল প্রফেশন হয়ে গেছে বর্তমানে, ঠিক আছে? যেটা আগে ছিল না, এটা আসলে 2 বছর আগেও ছিল না। বর্তমানে আপনি যদি দেখেন একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটরের গ্লোবাল যারা খুব ভাইরাল, তাদের 1 মিনিটের ইনকাম বর্তমানে অনেক লোকের পুরো বছরের ইনকামের সমান। বাংলাদেশের জন্য ডলার নিয়ে আসা মানেই হচ্ছে রেমিটেন্সে সাহায্য করা। রেমিটেন্সে সাহায্য করা মানে বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখা, এবং বাংলাদেশের যে প্রোডাক্টের দাম যেগুলো ইম্পোর্ট, আমাদের অনেক প্রোডাক্ট চায়না থেকে বা আদার্স কান্ট্রি থেকে ইম্পোর্ট করতে হয়, সেই সকল প্রোডাক্টের দাম কিন্তু কমে যাবে। সো আমার মনে হয় যে কন্টেন্ট ক্রিয়েশনে যারা আছে তাদেরকে সামগ্রিকভাবে সবারই সম্মান এবং সাপোর্ট দেওয়া উচিত, কারণ তারা দেশের জন্য রেমিটেন্স নিয়ে আসতেছে। দেশের রেমিটেন্স যে শুধুই প্রবাসীরা আনতেছে তা না, দেশের জন্য কিন্তু বর্তমানে কন্টেন্ট ক্রিয়েটররাও প্রচুর পরিমাণে রেমিটেন্স নিয়ে আসতেছে। সো এটা আসলে সবার এখন সাপোর্ট দরকার। আসলে আমাদের বর্তমানে যে লোকাল ল বা বর্তমানে যে সাইবার সিকিউরিটি যে যারা আছে তাদের উচিত বর্তমানে এই ব্যাপারগুলো নিয়ে আসলে কথা বলা। হ্যাঁ, যে কেউ আসলে চাইলেই সাংবাদিকের মতো নিউজ অনলাইনে আপলোড করতে পারবে না, কারণ সাংবাদিকদের নির্দিষ্ট একটা এডুকেশন নিয়ে, নির্দিষ্ট কথা বলার ধরন নিয়ে, কোয়েশ্চেনের ধরন নিয়ে, ওয়ার্ডিং একটা বড় বিষয় কিন্তু। কাকে, যেমন আজকে আমাকে এক সাংবাদিক প্রশ্ন করতেছে যে কাজের মেয়ে নিয়ে যখন কন্টেন্ট করা হয়, আমি তখন তাকে সরাসরি জিজ্ঞেস করলাম, আপনি যে একটা মানুষকে কাজের মেয়ে বলছেন, আপনিও তো একটা কোম্পানিতে জব করেন, আমি কি আপনাকে বলবো যে কাজের ছেলে ক্যামেরা নিয়ে আসছে? এটা শুনতে কেমন ওয়ার্ড শোনাবে? এই ওয়ার্ডিংটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো আমিও বাচ্চা নিয়ে কন্টেন্ট করি, আমার বাচ্চা কখনোই বলতে পারবো না তাকে নিয়ে জোর করে কন্টেন্ট করি। ইভেন সে আমাকে নিজে এসে বলে, ড্যাডি এইটা নিয়ে একটু কন্টেন্ট বানাও, এটা নিয়ে বানাও, ঠিক আছে? আমি এডুকেশনাল কন্টেন্ট বানাচ্ছি। তো বাচ্চাদের সাথে আসলে কখনোই জোর করে কিছু করা যাবে না, যদি কেউ নিজে থেকে করতে চায়, রাজি হতে চায়, দেন করা উচিত। না, এটার জন্য আসলে আমি বলবো যে জার্নালিস্ট কমিউনিটিতে যারা আছে, প্রেস ক্লাব বা যারা এই জার্নালিস্ট কমিউনিটি আছে, নিবন্ধন নাই যাদের, তাদের উচিত এই বিষয়ে দ্রুততম সময়ের মাঝে ব্যবস্থা নেওয়া। কারণ এখন দেখা যাচ্ছে কি অনেক মেইন স্ট্রিম নিউজ জার্নালিস্টরাও কিন্তু মোবাইল দিয়ে ভিডিও করতেছে, কারণ ক্যামেরা হ্যান্ডেল করা কিন্তু সবসময় হয়ে উঠছে না, আর মোবাইল দিয়ে সেই কোয়ালিটির মোটামুটি কাছাকাছি ভিডিও হচ্ছে, কিন্তু এখন তো আপনি চিনতে পারছেন না যে কে আসল সাংবাদিক আর কে হচ্ছে হলো ইউটিউব সাংবাদিক। তো আমার মনে হয় এই জায়গায় জার্নালিস্টদের একতাবদ্ধ হয়ে একটা স্টেপে আসা উচিত এবং ওয়ার্ডিংগুলা, কথাবার্তা ধরনগুলাকে ঠিক করা উচিত। আজকে যদি কন্টেন্ট ক্রিয়েটররা বর্তমানে যদি কোনো আজে বাজে কাজ করে, সেক্ষেত্রে সকল কন্টেন্ট ক্রিয়েটরদের উচিত সেটা নিয়ে আওয়াজ তোলা। যেমন আমি রিসেন্টলি একটা সাংবাদিকটা দেখলাম যে অব্যাহতি দিয়ে দিচ্ছে, সকল সাংবাদিকরা মিলে কিন্তু এটা নিয়ে কথা বলছে এবং উনি আবার চাকরি ব্যাক পেয়েছে আমি দেখলাম। এখন যেটা হচ্ছে এরকম উল্টাপাল্টা কাজ যেখানে হচ্ছে, কথাবার্তা যেখানে হচ্ছে, আমার মনে হয় যে এই কাজগুলো প্রেস ক্লাবের উচিত নিজ দায়িত্বে এটা নিয়ে একটা নির্দিষ্ট আইন বানানো এবং সেই আইন অনুযায়ী স্টেপ নেওয়া।